জলোচ্ছ্বাস না কমলে রক্ষার উদ্দেশ্যে যাওয়ার অর্থই হচ্ছে মৃত্যুকে সাথে বরণ করা বাবা। কোনো উপায় নেই বাবা। এই ভয়ঙ্কর সুদের মুখে নৌকা নিয়ে গেলে এই মুঘলের মতোই মরতে হবে। না না তা নয় বাবা, চলে বলে কৌশলে যুদ্ধ জিতাই হচ্ছে নীতি। নিম্ন ভূমিতে এখনো 7-8 জন দাঁড়িয়ে আছে বাবা। গ্রাম তো উঁচু ভূমিতে আছে, সেখানে বন্যার জল উঠবে না বাবা। জল বাঁচাও বাঁচাও বাঁচাও। এই যে তুমি দাঁড়িয়ে আত্মনাম আমি আর সইতে পারছি না জানো। তোমাদের মতো হাজার হাজার যুবতীর করোনা অপরাধ যারা দু পায়ে মারিয়ে দিয়ে পাশবিক অত্যাচারের বন্যা বয়ে দিয়েছে, তাদের জন্য দুঃখ না পেয়ে সংহারের জন্য অস্ত্র নিয়ে এগিয়ে যেতে হবে বাবা। অস্ত্র নিয়ে এগিয়ে যেতে হবে। যাদব ঠিক কথাই বলেছে বাবা। যুদ্ধক্ষেত্রে তাদের ধ্বংস করে বুঝিয়ে দিতে হবে বড় রাজ্য গ্রাস নারী নির্যাতন নির্মম হত্যার পরিণাম কত ভয়ঙ্কর। জনাব, শাহবাজকার আদেশে তারা যে মহাপাপ করেছে আজ তার প্রায়শ্চিত্ত করতে হবে। ভারতীয় বিদেশিকে ভগবানের সর্দার কন্যার বুকে এই উক্তি চমৎকার। এত কল হলে চলবে না, হৃদয়কে ধীর করতে হবে, তবেই নিতে পারবে শত্রুর উপরে প্রতিশোধ। আমাদের সৈন্যবাহিনী এখন কোথায় রয়েছে? ব্রহ্মপুত্রেও পারে। মুঘলরা আমাদের গোপন ঘাটের সন্ধান জানতে পারবে না। এখনো জানতে পারেনি, তবু আমাদের সজাগ থাকতে হবে, কারণ সুযোগ পেলে হয়তো তারা আমাদের আক্রমণ করতে পারে। সুযোগ পেলে সে সব কিছুই করতে পারে। মোগলের সম্রাট আকবরের বুকে মিত্রতার বলিকে হাতিয়ার করে ওই অত্যাচার সেনাপতি ও সুবেদার হত্যায় লুণ্ঠনে বড় রাজ্য গ্রাস করে আরাম ভারতের আধিপত্য স্থাপন করতে চায়। সেই অত্যাচারের পথ চিরতরে বন্ধ দাও। কেন মদন? শাহবাজকে প্রাণ বয়ে পালিয়ে গেছে। সে সময়টুকু পায়নি। আমাদের গোপন ঘাটের সন্ধান জানতে পারেনি তো। বন্যার জল নিম্নভূমিতে আসার আগে কিছু সৈন্য আমাদের ঘাটের দিকে এসেছিল। বাকি সৈন্যরা নয় উচ্চভূমিতে আশ্রয় নিয়েছে, তাই না? মনে হয় নিম্নভূমির উঁচু গাছে আশ্রয় নিয়েছে। আরে তাদের অনুসন্ধানের গুপ্তচর কাটাতে হবে মদন। কয়েকজন গুপ্তচর পাঠানো হয়েছিল না, তবে তাদের সন্ধানে আমাদের নিজেদের নিয়োজিত করতে হবে। আমি যাচ্ছি গুপ্তচরের সন্ধানে। তোমরা সকলে সজাগ থাকতে হবে মদন। যতক্ষণ না তারা আত্মসমর্পণ না করে
রাখতে হবে। কোথায় চলেন জনাব? ওই উপকারের সন্ধানে আমি যাচ্ছি। আর বিলম্ব নয় মহুয়া, চলো আমরাও এগিয়ে যাই। কি মহুয়া? তাহলে যাচ্ছ? এ মহুয়া, দেশ যে বিপন্ন, দেশমায়ের সন্তান হয়ে এখানে বিকাশ সময় নষ্ট করে লাভ নেই মহুয়া। আগে দেশ, তারপর তারপর আমার সাথে কথা বলবে? এই তো। আমি তা বলছি না মহুয়া, তবে কথা বলার অনেক সময় পরে আছে মহুয়া, কিন্তু দেশ রক্ষার এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় মহুয়া। বেশ, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। তোমার কিছু কিছু ছায়া মেনে রেখে দেশ সব বিষয়ে সাহায্য করে দেশ মায়ের সেবা করবো। যাবার সময় আমার একটা অনুরোধ। কি মহুয়া? তুমি এখনো বুঝতে পারছো না? কি করে বুঝবো মহুয়া? তোমার কাছ থেকে তো কোনো অনুরোধ আসেনি মহুয়া। নারীর অন্তর পুরুষকে কখনো তো বুঝতে পারো না। কি বলছো তুমি মহুয়া? তুমি কি এত বোকা? তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না? না মহুয়া, বলো তুমি কি বলতে চাচ্ছ? আমি আমি চাই তোমার সেবা করতে। তা কি করে হয় মহুয়া? আমি যে মায়ের সেবক। আমি হবো তোমার সেবিকা। দূরে ছেড়ে দিও না, পাশে ঠাঁই দাও। মহুয়া, যাদব, কিসের জন্য একটা শব্দ শোনা গেছে মহুয়া? হয়তো ওদিকে কেউ আসছে। চলো, আমরা আড়ালে চলে যাই। চলো। দেখি